আমরা প্রতিদিন যত কথা ইংরেজিতে বলি, যদি তোমাকে প্রশ্ন করা হয় এর মধ্যে সবচেয়ে ছোট শব্দ কি, উত্তর কিন্তু সকলেরই একটাই হবে, সেটা হচ্ছে এ এন এবং দি। হ্যাঁ, এ এন দি হচ্ছে জাদুকরী তিনটে শব্দ। একটা লেটারে একটি এ, এখানে আমি একটি লেটার বলিনি, আমি কিন্তু বলেছি একটি ওয়ার্ড। কেন? এ এই অক্ষরটির একটা আলাদা অর্থ আছে, যার অর্থ হচ্ছে একটি। তো সেই দিক থেকে বিচার করতে গেলে কিন্তু এও একটা শব্দ, সবচেয়ে ছোট শব্দ। এবং আমরা এক কথায় বলতে পারি এটা একটি জাদুকরী শব্দ, যে শব্দটা একটি সেন্টেন্সের মধ্যে থাকা একটি নাউনের প্রেক্ষাপটকে বদলে দিতে পারে, অনির্দিষ্টতা এবং নির্দিষ্টতাকে প্রকাশ করার মাধ্যমে। যেমন আমি যদি লিখি আই স ম্যান অন দ্য স্ট্রিট, আই স ম্যান অন দ্য স্ট্রিট। এখন আমি যদি অর্থ করতে যাই, আসলে কি অর্থটা সম্পূর্ণ হয়ে গেল? একটা প্রশ্ন থেকে যায়। ম্যান, আই স ম্যান, আমি মানুষ দেখেছি, কারণ এখানে একটা সংখ্যাগত প্রতিবন্ধকতা, অনিশ্চয়তা, অসম্পূর্ণতা থেকে যায়। আমি যদি লিখি আই স আ ম্যান, আই স আ ম্যান, আমি একজন মানুষ দেখেছি, একটা শব্দের মাধ্যমে, একটা লেটার লেখার মাধ্যমে কিন্তু আমরা টোটাল সেন্টেন্সের পরিপূর্ণতা নিয়ে আসলাম। তো এই যে জাদুকরী ক্ষমতা আর্টিকেলের, এই আর্টিকেল নিয়ে আজকে আমরা আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। খুবই সহজ একটা বিষয়, এবং এই আর্টিকেল একদম সেই ক্লাস 6 থেকে তোমাকে ইন্টারমিডিয়েট পর্যন্ত প্রয়োজন হবে, তোমাকে করতে হবে। এবং ইন্টারমিডিয়েটের প্রথম গ্রামারিটিক্যাল যে আইটেমটা আসে, প্রথম যেটা আসে, সেটাই কিন্তু হচ্ছে এই আর্টিকেল। তো চলো আমরা একটু আর্টিকেল সম্পর্কে আজকে জেনে নেই, যে আর্টিকেলের বিভিন্ন দিক, আর্টিকেল কি, এই বিষয়গুলোকে। সো লেটস চেক ইট আউট। তো আর্টিকেল এর আরেকটা নাম আছে, যেটা হচ্ছে ডিটারমিনার, নির্দেশক। তো সে কাকে নির্দেশ করে? সে সবসময় নাউনকে নির্দেশ করে, নাউনের নির্দিষ্ট অবস্থা, অনির্দিষ্ট অবস্থাকে প্রকাশ করে, নাউনকে বিশেষায়িত করে। এবং এই আর্টিকেলের দুটো ভাগ, একটা হচ্ছে ডেফিনিট আর একটা হচ্ছে ইনডেফিনিট। নির্দিষ্ট, ডেফিনিট অর্থ নির্দিষ্ট, ডেফিনিট আর্টিকেল হচ্ছে দি, এবং ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে এ এবং এন, এ এবং এন। এখন এখানে একটা বিষয় আমরা মনে রাখবো, যে আর্টিকেল কিন্তু সবসময় সে নাউনের আগে বসে। এখন তুমি কোনো কোনো ক্ষেত্রে দেখবে আর্টিকেল অ্যাডজেক্টিভের আগে বসছে, কিংবা অ্যাডভার্বের আগে বসছে। তো তোমাকে তখন হয়তো বা অ্যাপারেন্টলি মনে হতে পারে যে সে অ্যাডজেক্টিভের আগে বসছে, তাহলে তো সে অ্যাডজেক্টিভকেই আসলে ডিটারমাইন করেছে বা নির্দেশ করেছে। আসলে তা না, সে কখনোই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব কিংবা ভার্বকে বিশেষায়িত করে না, সে সব সময় নাউনকে বিশেষায়িত করে। এখন আমি যদি এখানে বলি যে আই স আ বিউটিফুল ফ্লাওয়ার, আই স আ বিউটিফুল ফ্লাওয়ার, আমি দেখেছি একটি সুন্দর ফুল। এখন সে কিন্তু বিউটিফুলের আগে বসেছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু তার এই বিউটিফুলের সাথে সম্পর্ক নেই। আমি দেখেছি একটি ফুল, আমি এই এ শব্দটির অর্থ হচ্ছে একটি, মানে আমি দেখেছি একটি ফুল। এখানে ফুলের নির্দিষ্টতা অনির্দিষ্টতা বোঝানো হয়েছে, আমি একটি ফুল দেখেছি। এখন যখন প্রশ্ন করা হয় সে ফুলটি কেমন, তখন তোমার উত্তর চলে আসবে সেই ফুলটি বিউটিফুল। সেই কথাটাকে আমরা একবারে সাজিয়েছি
আমি একটি সুন্দর ফুল দেখেছি, কিন্তু আসলে সুন্দরের সাথে এর সম্পর্ক নেই। সুন্দরের সাথে বিউটিফুলের সম্পর্ক, ওই সরি, নাউনের সম্পর্ক। ফুলটি কেমন? ফুলটি বিউটিফুল, ফুলটি সুন্দর। আবার আমি যদি বলি হি ইজ আ ভেরি গুড বয়, সে একটি খুব ভালো ছেলে, সে একটি খুব ভালো ছেলে। এখন এখানে ভেরি একটি অ্যাডভার্ব এবং গুড একটি অ্যাডজেক্টিভ। ভেরি একটি অ্যাডভার্ব, গুড একটি অ্যাডজেক্টিভ। তো আমরা অ্যাডভার্বের আগে কিন্তু এ বসিয়েছি, বাট আসলে কিন্তু সে এই এ আর্টিকেলটা কিন্তু আসলে অ্যাডভার্বকে বিশেষায়িত করেনি, অ্যাডভার্বকে ডিফাইন করেনি। সে ডিটারমাইন করেছে বয়কে। সে একজন ছেলে বা একজন বালক। যখন তুমি বালককে হাউ দ্বারা প্রশ্ন করেছ, সে কেমন বালক? সে একটি ভালো বালক, ভালো ছেলে, সে একজন ছেলে। হি ইজ আ বয়। আমার সেন্টেন্স সম্পূর্ণ হয়ে গেছে। যখন তুমি বয়কে প্রশ্ন করবে কেমন, তুমি উত্তর পাবে অ্যাডজেক্টিভ, ভালো। তুমি যদি আবার অ্যাডজেক্টিভকে প্রশ্ন করো কেমন ভালো, হাউ, খুব ভালো, তাহলে সে এই অ্যাডভার্ব এবং এই ভার্বের আগে বসছে, কিন্তু সে প্রকৃতপক্ষে ডিটারমাইন করেছে, নির্দেশ করেছে নাউন। সে একজন ভালো ছেলে, একজন, একটি। এই যে একজন, একটি, এটা অনির্দিষ্ট। যখন নির্দিষ্ট হবে তখন বসবে দি। এখন এখানে একটা বিষয় উল্লেখ্য, এই যে আমরা এ, প্রকৃতপক্ষে আর্টিকেল হচ্ছে এ, দুটো আর্টিকেল, এ এবং দি। এ এর পরিবর্তে বসে এন। আমাদের কিন্তু একটা ভুল থেকে যায়, আমরা ভাওয়েল দেখলেই এন বসাই, আসলে কিন্তু সেটা না। এর পরিবর্তে এন বসা, তার মানে দির সাথে এন এর কোনো সম্পর্ক নেই। এবং এন নিজের স্বতন্ত্র ভাবে বসে না, সে এর পরিবর্তে বসে। তো আমরা প্রথমে আলোচনা করব যে সকল স্থানে এ অথবা এন বসে সেই বিষয়গুলো নিয়ে। তো দেখা যাক কোন কোন ক্ষেত্রে এ এবং এন বসতে পারে। প্রথমেই আমরা শিখব এ এবং এন এর ব্যবহার, যে সকল স্থানে এ এবং এন বসে। তো এর ব্যবহার বলতে গেলে প্রথমেই যে কথাটা আমাদের আসে, এ শব্দ বা এ অক্ষরটার অর্থ। এ অর্থ হচ্ছে একটি। আমরা অর্থ বিশ্লেষণ করলেই বুঝি যে একটি মানে একটি নাউন, আ বয়, একটি ছেলে, আ পেন, একটি কলম। তো সিঙ্গুলার নাউন অথবা একটি নাউন বোঝাতে এ বসে। এখন তোমার প্রশ্ন থাকতে পারে যে একটির সাথে অনির্দিষ্টতার সম্পর্ক কি? একটির সাথে অনির্দিষ্টতার সম্পর্ক যদি আমি একটু ইলাবোরেট করি, যেমন আমি যদি বলি আই হ্যাভ আ পেন, আই হ্যাভ আ পেন, আমার একটি কলম আছে। এটা অনির্দিষ্ট কিভাবে? আমার কলমটি নীল, লাল না কালো আমি কিন্তু কিছু বলিনি, একটি কলম আছে। একটি কলম, একটি ছেলে, একটি ফুল, অনির্দিষ্ট। তো এই অনির্দিষ্ট নাউনের ক্ষেত্রে আমরা এ বসাবো। এখন এ বসানোর ক্ষেত্রে সবচেয়ে যে জায়গাটায় আমাদের বেগ পেতে হয় সেটা হচ্ছে ভাওয়েল নির্ণয়ের ক্ষেত্রে। কারণ দ্বিতীয় পয়েন্টে যেটা আমরা বলেছি সেটা হচ্ছে যদি নাউনের শুরুতে ভাওয়েল থাকে, ভাওয়েল কি? ভাওয়েল 5টি, এ ই আই ও ইউ। যদি নাউনের শুরুতে ভাওয়েল থাকে, এই এ ই আই ও ইউর কোনো একটি থাকে, তবে এ এর পরিবর্তে এন বসে। কোট দিস পয়েন্ট, এ এর পরিবর্তে এন বসে। তাহলে এই জায়গাটায় তোমাদের সবসময় মনে রাখতে হবে, তোমাদের যে ভুলটা হয় পরীক্ষার ক্ষেত্রে সেটা হচ্ছে তোমরা ভাওয়েল দেখলেই এন বসাও। ব্যাপারটা কিন্তু তেমন না, ভাওয়েল দেখলেই এন বসানো যাবে না। আমাকে খেয়াল করতে হবে এখানে এ হওয়ার কথা ছিল নাকি বি হওয়ার কথা। যদি বি হওয়ার কথা হয় আমরা কখনোই এন বসাবো না, কারণ বির পরিবর্তে এন বসে না। যেখানে এ হওয়ার কথা সেখানেই আমরা এন বসাবো যদি ভাওয়েল হয়। এখানেই কিন্তু কথাটি শেষ নয়। ভাওয়েল মূলত এ ই আই ও ইউর মধ্যেই
সীমাবদ্ধ নয়। ভাওয়েলের সীমাবদ্ধতা উচ্চারণের ক্ষেত্রে, যেটা আমরা তৃতীয় পয়েন্টে বলেছি। দেখো যে ভাওয়েল সাধারণত উচ্চারণের উপরে নির্ভর করে এবং এই ভাওয়েল সাউন্ড হচ্ছে 5টি: অ, আ, ই, এ, ও। অ, আ, ই, এ, ও। এখন এই আই ও ইউ কে আমরা কেন ভাওয়েল হিসেবে সিলেক্ট করলাম? এর কারণ হচ্ছে এই আই ইউ কে ভাওয়েল হিসেবে সিলেক্ট করা হয়েছে এই জন্য, প্রত্যেকটা অ্যালফাবেটের একটা উচ্চারণ আছে, নিজস্ব উচ্চারণ। যারা কিন্ডার গার্ডেনে পড়ে বা পড়েছে তারা হয়তো এটা জানে, যেমন কে এ ক, কে এই সে খ, জি এ গ, জি এই সে খ, এভাবে কিন্তু আমাদেরকে উচ্চারণ শেখানো হয়েছে কিন্ডার গার্ডেন গুলোতে। তো প্রত্যেকটা অ্যালফাবেটের একটা উচ্চারণ আছে, যেমন অ, আ, ই, এ, ও। ও, ও এর দ্বারা, এ, এর দ্বারা, ই এর দ্বারা এ, ই এর মাধ্যমে হচ্ছে এ, ই, আই এর মাধ্যমে হচ্ছে ই, আ, ইউ এর মাধ্যমে আ, এবং এর মাধ্যমে অ। এই অ, আ, ই, এ, ও, এই 5টা সাউন্ডকে বলা হয় ভাওয়েল সাউন্ড। এবং কোনো কনসোনেন্ট যদি এই ভাওয়েল সাউন্ডের মতো উচ্চারণ হয় তাহলে সে আর কনসোনেন্ট থাকে না। ঠিক তেমনি কোনো ভাওয়েল যদি এই 5টা সাউন্ডের মধ্যে উচ্চারিত না হয় তাহলে সে আর ভাওয়েল থাকবে না। তো কোন কোন বিষয় আছে ভাওয়েল হওয়ার পরেও এ বসবে, এবং কোন কোন ক্ষেত্রে কনসোনেন্ট হওয়ার পরেও শুধুমাত্র উচ্চারণগত কারণে এন বসবে, এটা আমরা শিখব ইনশাল্লাহ আগামী ক্লাসে। আজ এ পর্যন্তই থাক, সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।